আর সালাম বেড়া যে বাইল জানে কিছুদিন আগে কিন্তু ওনার পাও ভাঙ্গার আগে সানপুর আইসিন আমি যদি গান না গাইতাম তো বাংলাদেশে কোনো বেড়া বেড়ি গান শুনলে না, মানে বাদ পাইলে না। মানে এইবার তো শুনছি ইউটিউবের মধ্যে কইছে সালাম সাহেব এলা ট্যাক্স দিত, তা ট্যাক্স দিলে তো একটা জিনিস হয়ে যায়, বিতি যেটা দিছে আমারে। দাদা কিন্তু পোল্ট্রি লইতো না বা নানা পোল্ট্রি লইতো না, কারণ শেষ বয়সের খুঁটি হিসেবে আমারে রাখবো সেবা যত্ন করার জন্য। ওনার কাছে 2 নম্বরই চান্স নাই, আমার ভাইয়ের কাছে আছে। তারপরে আমি শেষবারের মতো চিন্তা করলাম যে নানার সাপোর্টটাই নেওয়া উচিত। এখন ওনারা যদি বাইছা নেই, ভবিষ্যৎ আমার জন্য ভালো কিভাবে? এই লোকের চেহারা ছবি ভালো, জুয়ান বয়স, যে কোনো দিন যে কোনো সময় পোল্ট্রি লইতে পারে। কিন্তু দাদা কিন্তু পোল্ট্রি লইতো না বা নানা পোল্ট্রি লইতো না, কারণ শেষ বয়সের খুঁটি হিসেবে আমারে রাখবো সেবা যত্ন করার জন্য। ওনার কাছে 2 নম্বরই চান্স নাই, আমার ভাইয়ের কাছে আছে। তো যাই হোক, তো আমার নানা ভাইয়ের অসংখ্য লেখা গান আমরা প্রতিটা মঞ্চেই প্রত্যেকটা শিল্পী করে থাকি। এমনও কোনো মঞ্চ নাই যে আমার নানা ভাইয়ের 1-2টি গান কোনো মঞ্চে হয়নি। সেদিকে লক্ষ্য করে আমি একটি গান রাখছি, খুবই জনপ্রিয় একটি গান। ভুল ত্রুটি সবাই ক্ষমা মার্জনা করবেন, ধন্যবাদ। হ্যালো 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 সম্মানিত গানের আশেক ভক্তবৃন্দ, আপনারা জানেন না এটা আমার আবির্ভাব দিবস। আর সালামের শরীর ভালো না, এটাও জানেন। আমি গেছি দেখতে। এখানে আজকের আমাদের প্যান্ডেলের পিছনে কালো কাপড় কেন, এটার একটা বিষয় আপনারা কিন্তু লক্ষ্য করেন নেই। লক্ষ্য করছেন যে একটা কালো কাপড় আছে, আমাদের প্রতিবেশী এক ভাই মারা গেছে, যাওয়ার কারণে শোকভাবত থাকলো। আমরাও কিছু গান শুনলাম, আর যেহেতু আমরা গান শুনি, আমরা গান শুনবই। আর বিতিরে কিন্তু আনছি না। 15 জনে আমার ফোন দিছে, বিতি আইতো না, তো বিতি কিন্তু টিভি আইছে না না, আর কি তা কইছে আমি মায়েদের শুনছি না। আর সালাম বেড়া যে বাইল জানে কিছুদিন আগে কিন্তু ওনার পাও ভাঙ্গার আগে সানপুর আইসিন আমি যদি গান না গাইতাম তো বাংলাদেশে কোনো বেড়া বেড়ি গান শুনলে না, মানে বাদ পাইলে না। মানে এইবার তো শুনছি ইউটিউবের মধ্যে কইছে সালাম সাহেব এলা ট্যাক্স দিত, তা ট্যাক্স দিলে তো একটা জিনিস হয়ে যায়, বিতি যেটা দিছে আমারে। ওই বনগ্রামে গেছিলাম 27 বছর পরে গান শুনতে, তো বিতি আমারে কইছে ওই যে মাফ করে দিতাম, আমিও মাফ করে দিয়েছি, কিন্তু গান শোনা মাফ নাই। আপনারা কি কো? হ্যাঁ, তো তার হয়তো বা কোথাও বাইনা ছিল। আমি একটা জিনিস পছন্দ করি না, এটা আপনারা ভালো করে জানবেন। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমার যদি কেউ মারতে চায় তাহলে সামনে দিয়ে গুলি করে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নেই। সমালোচনা করবেন, আসেন। আপনি যুক্তিতে আসবেন, আসেন। ভালোবাসা দিতে আসবেন, আসেন। গালি দিতে আসেন। কিন্তু গালিটা যে দিলেন শুধু গালি দিয়ে চলে গেলে হবে না। বেহের যে গতি আমার এই গতি, আমি এই কথা মানি না। কি তে আমনে গে গায়ে লাইন, একজনে কইছে গানও যাইতো গা, তেলে গায়ে লাও সালাম সুলাম রে বাঁচে গেলাম গা, টেহালাও আল্লাহর হস্তে নাই। কি সালামে মাত্র 5টা গান গা, বাংলাদেশে যে কোনো প্রান্তে যা। কেন গাই গুই ইয়ারা সুফিয়ানেরও ডাহে, তাই এইবার সুফিয়ানরা দাঁড়াই তৈছে অসুস্থ মানুষ, সেইটানে কি বান কি গা বেড়ার দাঁত দুটো কিছু লড়ে। শিল্পীরার কিন্তু দাঁত লড়ে এই একমাত্র ডুলির বাজানের কারণে।
আর রুকুল্লা তো লুভাইয়া মুখ লুভাই রাখছে, আপনারা কিছু কইতেছি না। এটা ভালোবাসার কথাই, আপনাদেরকে মন্দচারিতার জন্য না, আমাদের ভাই যাওয়ার কারণে আমরা এই পরিবেশটাকে এমন করছি। এখন আমার কিছু লোকজন আসছে যারা আমরা এই শিল্পী সমাজকে, এই আধ্যাত্মিক সমাজকে, এই ভালোবাসার সমাজকে ধরে রাখার জন্যে যেন তারা যেখানেই যায় স্পষ্টতা পায়। আমাদের গ্লোবাল সুফি অর্গানাইজেশনের যে যারা কর্ণধার, যাদেরকে দিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করাই, তারাও আমার সাথে আছে। উপরস্থ সচিব টচিবরাও আছে, এমপিদের ভাইয়েরও আছে, প্রতিবেশী আছে। আপনারা যারা আছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। কার গান আমি জানি না, তা আমি কিন্তু বীতির গান কিছু কম শুনি। এইটাও কয়ে দিই, বনগাঁও কিন্তু যে কামটা করছে এটা আপনারা কেউ টেক কই না, যে দয়া আল্লাহ লাগে যা শুনতাছই না আপনারা পর্যন্তই। আমি কিন্তু মাইক দিয়ে কইতাছি, বীতিরে কি কইছি, মাগো একটা গান গায়া সারা রাত পার হইয়া দিলে তো 1 লাখ টাকা তুই লিয়ে যেতে রোজগার কেউ লাগলো না। যারা 10 টাকা নোটটি দেয়া পরে দিয়ে একটা 50 টাকা নোট ধরাই দেন, এরা টেহাডি আমারটা দেন যে আমি কাঁচা আনছি। হাক্কানি শুভেচ্ছা।